গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার অফ ড্রিম শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে এখন বাজে সকাল 7টা, আর এই সবেমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করলাম। আর এখন মামামের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কালকে সমস্ত জামা কাপড় ঘরেই শুকানো হয়েছে, কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য ছাদে দেওয়ার আর সাহস হয়নি। তো যাই হোক, জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে নিয়েছি, এরপর এগুলো গোছাবো। আর রান্নাঘরে কিন্তু আমি মামামের দুধটা এখন বসালাম আর আমাদের চা বসিয়েছি। মামাম এখনো ঘুমোচ্ছে, এত তাড়াতাড়ি উঠবে না। যাই হোক, আমি চা খাওয়ার আগে ঘুম থেকে উঠে সবার আগে একটু জল খাই। খালি পেটে জল খাওয়া ভীষণই ভালো। তারপরে ড্রাই ফ্রুটস বা একটা কাঁঠালি কলা খাই, কিন্তু কোনোটাই কালকে ছিল না, ড্রাই ফ্রুটসটা ভেজানো হয়নি, আর কলাটাও সকালবেলা খেয়েছিলাম যে শেষ হয়ে গেছে, তাই আজকে আর কলাও নেই, কিছুই নেই, ড্রাই ফ্রুটসও ভেজানো হয়নি। তো কি আর করব, চা দিয়ে বিস্কিটটাই খাচ্ছি। সকালবেলা চা বিস্কিট খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে তারপরে কাজকর্ম করব। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম একটু বসি, তারপরে রান্নাবান্না করব। আর দেখো, আজকে যেহেতু নিরামিষ হবে, ফ্রিজের মধ্যে একটা বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটাই কাটলাম। আর প্রথমে তো ভেবেছিলাম বাঁধাকপির তরকারি করব, কিন্তু তারপরে আবার ডিসিশনটা চেঞ্জ করেছি। বাঁধাকপির তরকারি করলে দুবেলার মতো হয়তো হতো না, বাঁধাকপিটা একটু ছোট ছিল, কারণ বাঁধাকপি যখন সেদ্ধ করব তখন অনেকটাই তো মজে যায়, তাই ভাবলাম কি বাঁধাকপির কোফতা করি। যদিও এর আগে আমি কখনোই কোফতা করিনি, জানি না কীরকম হবে। তো যাই হোক, প্রথমবারই চেষ্টা করছি। বাঁধাকপিটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি, একটু নুন, হলুদ আর বেসন দিয়ে। যতটা ভালো করে মাখবে বাঁধাকপিটা, তত তার ভালোভাবে মজে যাবে। আর অনেকটাই পরিমাণে বেসন লেগেছে, আর আমি লাস্টের দিকে একটু সুজি অ্যাড করেছিলাম। তারপর এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর বড়াগুলো কিন্তু আমি সাদা তেলেই ভাজবো। এই রান্নাটা করতে গেলে একটু তো তেল লাগবেই, কারণ যেহেতু বাঁধাকপির বড়াগুলো ভাজবো, সেই জন্য। এতে বেসনের পরিমাণটা একটু বেশি লাগে। কেন বলছি, যদি বেসনটা কম দাও তাহলে এই বাঁধাকপির যে কোফতাগুলো করছি এটা বলের আকারে তো হবেই না, একদম চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, তাতে কিন্তু জিনিসটা ছড়িয়ে যাবে। তাই জন্য বেসনটা একটু বেশিই দেবে, আর তার সাথে একটু সুজি দিলে বেশ জিনিসটা ভালো হবে। তো এবার কম আছে, এটাকে ভালোভাবে ভেজে নিতে হচ্ছে। আর এই বাঁধাকপির যে বড়াটা করছি, এটা চায়ের সাথে খেতে কিন্তু বিকেলবেলা খুব ভালো লাগবে, বা গরম ভাতের সাথে ডাল দিয়ে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কোফতাটা করতে করতে বরকে দুধ মুসলি দেবো ভেবেছিলাম। বৃহস্পতিবারটা ও দুধ মুসলি খেয়েই বেরোয়, কিন্তু সকালবেলা এক্ষুনি আমাকে বললো যে দুধ আজকে খেতে ইচ্ছা করছে না। তো আমি এখন কি করব, মাথায় এখন আমার বাজ পড়েছে যে আমি তো একরকম প্ল্যান করে রেখেছিলাম, আর একরকম হবে, এখন কি করব। তো তাড়াতাড়ি করে চিড়াটা ভিজিয়েছি, ভাবলাম একটু চিড়ার পোলাও করে দিই। তো ও স্নান করতে গেছে, তার মধ্যে আমার চিড়াটা ভেজানো হয়ে গেছে, আর চিড়াটা ভিজেও গেছে, আর একটু সবজি দিয়ে দেখো চিড়ার পোলাও করছি, আর ওইদিকে বড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি। একদিকে ভালোই হয়েছে, ও দুধ মুসলি খেলে আমাদের জন্য আবার আলাদা করে কি করব টিফিন, সেটা চিন্তা করছিলাম। তো যাই হোক, চিড়ার পোলাও করে ফেলেছি, সবাই একসাথে চিড়ার পোলাও ব্রেকফাস্টে খেয়ে নেব। আর দেখেছো বাতাসা গুঁড়ো ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি, চিনি আর অ্যাড করলাম না। আর এখানে এরপরে ও খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি ধীরে সুস্থে রান্নাটা করব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি, দেখতেই পারলে ওটার মধ্যে ছিল চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা, ওটা পেস্ট করে নিয়েছি। তার আগে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে, আর মশলার মধ্যে ওইটাই দেবো, আর তার সাথে একটু টমেটো পেস্টও অ্যাড করব। এটা আমি একদম নিজের মতো করে রান্না করছি, যেটা আমার মনে এসেছে ওইভাবেই করছি, কোনো রেসিপি ফলো করিনি। তো যাই হোক, জানি না কীরকম হবে খেতে। তো এই মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে, এর মধ্যে দেবো একটু নুন, হলুদ আর জিরে গুঁড়ো। তোমরা যদি কাঁচা লঙ্কা না খাও, তোমরা যদি গুঁড়ো লঙ্কা খেয়ে থাকো তো গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, আমাদের তো গুঁড়ো লঙ্কা খুব একটা খাওয়া হয় না। আর যদি মিষ্টি খেয়ে থাকো তো মিষ্টি অ্যাড করতে পারো, আমি মিষ্টিটা অ্যাভয়েড করেছি।
তো যাই হোক, ওখানে একটু বেশি করে জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে একটু ভেন্ডি ভাজা করছি, কারণ যেহেতু নিরামিষ তাই জন্য ভেন্ডি ভাজাটা করছি। আর দেখবে নিরামিষের দিনে না একটু বেশি করে পদ না হলে না ভালো লাগে না, মানে একটু মনে হয় কি এটা ওটা বানাই ওর জন্য। তো যাই হোক, আমি ওদিকে রান্না বসিয়েছি, আর আমার মেয়ে এখানে দেখছি নাচানাচি করছে। আমি ভাবছি যে মানে ও কী করছে, গান তো ছেড়ে দিতে বলেছিল, একটা গান ছেড়েছে, আমি ভেবেছি শুনবে গানটা, তো সেটা নয়, ও অ্যাকচুয়ালি ডান্স করবে। আর আমি এখানে ভিডিও করছি বলে আমাকে বলছে একদম নয়, একদম নয়, একদম তুমি ভিডিও করবে না। তো যাই হোক, আমি আবার দৌড়ে রান্নাঘরে চলে গেছি। এদিকে ভেন্ডিটা বসানো ছিল, তাই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায়। আর এখানে আলুটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর এতে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, মানে ঝোলটা একটু বেশি হবে, কারণ বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে অনেকটা পরিমাণ জল টেনে নেবে। তো যাই হোক, আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর বাঁধাকপির ওই কোফতাগুলো দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে দেওয়ার পরে দেখবে জলটা অনেকটাই শুষে যাবে। আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা অ্যাড করব, আর যদি সেটাও না থাকে তো কাসুরি মেথি অ্যাড করতে পারো। কাসুরি মেথি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে টেস্টটা। আমার ফ্রিজের মধ্যে কাসুরি মেথিটা শেষ হয়ে গেছে দেখলাম, তো আমি ঘি আর গরম মশলাই অ্যাড করেছি। আর পুরো বড়াগুলো দেওয়ার পর মনে হলো কি জলটা আরও একটু লাগবে, তো আমি লাস্টে আবার একটু গরম জল এর মধ্যে অ্যাড করেছিলাম, সেটা আর তোমাদের দেখালাম না। যাই হোক, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর একটু পাঁপড় ভাজা করব, সেটা আবার খাওয়ার সময় করব, তাহলেই হবে। পাঁপড়টা আমার মামাম খেতে ভীষণ ভালোবাসে, আর ও যেহেতু আজকে নিরামিষই খাবে, ওর জন্য আলাদা করে খিচুড়ি আর পাঁপড় ভাজা হবে, ব্যাস ওইটা হলে আর ওর কিছু চাই না। মাছ মাংস ডিম না হলেও চলবে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এবার আমি একটুখানি যাব ফ্যান পরিষ্কার করতে। মানে এই হলের যে ফ্যানটা দেখছি কি প্রচণ্ড একটু ঝুল পড়েছে, তো ভাবলাম আজকে তো সেরকমভাবে মোছামুছি হবে না যেহেতু বৃহস্পতিবার, কিন্তু এই ফ্যানের ঝুলটা না ঝাড়লেই নয়। আর আমার হাজব্যান্ডের একটু ডাস্ট অ্যালার্জি আছে, আমারও প্রচণ্ড সমস্যা হয়, মানে এই ফ্যানের মধ্যে ঝুল থাকলে না, মানে কি বলো তো, নিজেরও একটা অস্বস্তি লাগে। দেখেছি মানে কি বলো, নোংরা চোখে দেখলে তখন আর না পরিষ্কার করে থাকা যায় না, যেহেতু চোখে পড়েছে। আর এই ফ্যানটা অনেক দিন সত্যিই পরিষ্কার করা হয়নি, ওই জন্য ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরে কেরোসিন তেলটা না শেষ হয়ে গেছে, জানো তো, কেরোসিন তেল দিয়ে যদি ফ্যানটা পরিষ্কার করা যেত তাহলে দেখেছি ভীষণ চকচক করে, মানে একটা চ্যাটচ্যাটে যে ভাবটা থাকে সেটাও চলে যায়। তো পরিষ্কার করে আমি আবার স্নান সেরে নিলাম, মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, স্নান টান করলাম। আর এখন মামামের সাথে একটু বকবক করছি, ও আজকে স্কুলে যায়নি, ওকে আজকে পাঠায়নি, তো বাড়িতেই রয়েছে, ওর সাথে একটু সময় কাটিয়েছি, অনেকটা টাইম কাটিয়েছি। বাচ্চা মানুষ, ও তো মানে চাইবেই মামামের সাথে একটু মানে আমার সাথে একটু খেলাধুলা করতে। তো স্নান হয়ে গেছে, আর এই যে ফ্রেশ হয়ে এখন সিঁদুর পরবো, আর হচ্ছে বাদবাকি মোটামুটি স্কিনের একটু কেয়ার করব। স্কিন কেয়ার বলতে সকালবেলায় স্নান করে আমি একটু টোনারটাই ইউজ করি, আর একটু অ্যালোভেরা জেল ইউজ করি, ব্যাস এই দুটোই ইউজ করি। আর বাইরে বেরোলে একটা সানস্ক্রিন, সেরকম কিছু আহামরি স্কিনে ইউজ করি না, যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন, এটা সেটা আমি ইউজ করতে পারি না। অ্যালোভেরা জেলটা আমার স্কিনের জন্য ভীষণ ভালোভাবে এটা স্যুট করে গেছে। এটা হিমালয়ের একটা অ্যালোভেরা জেল, আর ওটা একটা শোমিসের টোনার, দুটোই আমি অনেক দিন ধরে ইউজ করি, বেশ ভালো। তো স্নান করে এখন আমি যাব, মানে ঘরে থাকবো না, কিন্তু এখন আমাকে আবার বেরোতে হবে। তার আগে এই যে জামা কাপড়গুলো গোছাবো, মানে কালকের থেকে জামা কাপড়গুলো না গোছানো আছে আর কি, আলমারিতে ঢোকানো হয়নি। কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়ি ফেরার পর এতটা শরীরটা খারাপ লাগছিলো, এগুলো আর কিচ্ছু গুছিয়ে তুলতে পারিনি। তো এখন এই বিছানাটা একদম পরিষ্কার করব, জায়গার জিনিস সমস্ত জায়গায় তুলে রাখবো, তারপরে একটু বেরোবো। আমার আবার বাজার করার আছে, বুঝতেই পারছো একার হাতে সমস্ত কিছু সামলাতে হয়, শরীরটা ভালো না থাকলেও মনের জোর নিয়ে সব কিছু করতে হবে, কারণ আমি যদি হাল ছেড়ে দিই তাহলে সংসার কিন্তু চলবে না। যেহেতু হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত থাকে, ও বাইরে সমস্ত কিছু সামলায়, তো আমাকে ঘরটা সামলাতেই হবে, কিছু করার নেই। আর তারপরে একটু শ্বশুরবাড়িতেও যাবো, যে বাঁধাকপির কোফতা করেছি ওদের জন্য একটু দিয়ে আসবো। তারপরে বাড়িতে এসে আবার মামামের সাথে টাইম কাটাবো, বাড়িতে এসে আবার টুকটাক আমার কাজও আছে। তো যাই হোক, এই জামা কাপড়গুলোকে গোছাই, না হলে ঘরটা এতটা নোংরা লাগছে আর কি বলবো। মানে শরীর খারাপ লাগলেও না অনেক সময় কি মনে ইচ্ছা না থাকলেও করতে হয়, আর
দুয়ার নোংরা থাকলে না একদম দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধিই রাখছি, আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।